সরকারি ধান ক্রয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে মাতাবাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কি বলছেন কৃষকেরা শুনুন। চলতি রবি মরশুমে রাজ্যের 31টি স্থানে কৃষক বন্ধুদের কাছ থেকে পর্যায়ক্রমে কুইন্টাল প্রতি 2,369 টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 10 জুলাই কাকরাবন স্কুল ময়দানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সবুজ পতাকা নাড়িয়ে ধান কেনার প্রক্রিয়া সূচনা করেন। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে শুরু হয় গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি ধন্য মাণিক্য মুক্ত মঞ্চে খাদ্য ও জনসংবরণ দফতর এবং মাতাবাড়ি কৃষি মহকুমার সহায়তায় 18 তারিখ ধান কেনা শুরু হলেও 19 তারিখ থেকে শুরু হয় সমস্যা। 20 তারিখ অর্থাৎ সোমবার দুপুরে মাতাবাড়ি ধন্য মাণিক্য মুক্ত মঞ্চে ধান নিয়ে আসা কৃষকরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন। কৃষকদের অভিযোগ, সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে এসে সমস্যায় পড়তে হয়েছে। প্রতিদিন ধানের বস্তা রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মাতাবাড়ি মুক্ত মঞ্চ থেকে। পাশাপাশি কৃষকদের ধান ওজন পরিমাপ করা এবং যে সকল শ্রমিকরা ধান গাড়িতে লোডিং করবেন সে সকল শ্রমিকদের প্রতি বস্তা হিসেব করে 10 থেকে 15 টাকা করে দিতে হচ্ছে। আর টাকা দেওয়ার কথা যখন বারণ করছেন কৃষকরা, তখন কৃষকদের ধান ওজন পরিমাপ এবং গাড়িতে লোডিং করতে অনিচ্ছা প্রকাশ করছেন শ্রমিকরা। এই নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তী সময় মাতাবাড়ি কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মাকে গোটা বিষয়টি যখন কৃষকদের পক্ষ থেকে জানানো হয়, অজয় দেববর্মা কৃষকদের কথা কর্ণপাত করেনি বলে অভিযোগ তুলেছেন কৃষকদের একাংশ। এই আধিকারিক এর বিরুদ্ধে আরও বহু অভিযোগ করেছেন কৃষক মহল। কৃষকরা অভিযোগ করেন আধিকারিকরা একটা সভায় রাগান্বিত হয়ে কৃষকদের সাথে দুর্ব্যবহার করছেন এবং ধান ফিরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেন কৃষকদের। আর এই নিয়ে ব্যাপক ক্ষিপ্ত হয় কৃষক মহল। পরে একটা সময় কৃষকদের বিক্ষোভ পড়ে মাতাবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কৃষক মহল এক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। কিভাবে তারা ধান বিক্রি করবে সরকারের কাছে? একদিকে যেমন নেই খাদ্য দপ্তরের তৎপরতা, নেই মাতাবাড়ির কৃষি দপ্তরের কোনো ভূমিকাও। আর এই নিয়ে দেখা গিয়েছে কৃষক মহলে হতাশা। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ যখন এই দপ্তরটিকে সাজানোর চেষ্টা করছেন রাত দিন, অন্যদিকে দপ্তরের এই ধরনের ভূমিকা রীতিমতো উদয়পুর মহকুমায় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। কোথাও কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এই একাংশ আধিকারিকরা? সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখন দেখার বিষয় রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং খাদ্য দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কি ব্যবস্থা গ্রহণ করেন। কৃষকদের এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে কি ভূমিকা নেয় সরকার, সেদিকেই তাকিয়ে রয়েছে কৃষক মহল। আমরা ধান ঠিক আছে, আমরা 6 বস্তা ধান লেগেছে বাবু। চুরি গেছে গা? শুরু লেগেছে। কই আনছিলেন ধান দিরে? এই তো ধান ওই গাড়ির হেদিকে রাখছি। এই 6 বস্তা লগে আমারটাও। আমার নিচে 6, এই বেটা নিচে 4। কোন জায়গা? মাতার বাড়ি? মাতার বাড়ি। কোন জায়গা থেকে আইছেন? আমি আইছি মুলাপাড়ার থেকে। কবে আনছিলেন ধান দিরে? কালকে রাত্রি চুরি গেছে গা? কালকে রাত্রে চুরি গেছে। কেউ নাই এনে পাহারাদার টাহারাদার কেউ আছে? পাহারাদার কইতে পারতাম না বাবু। আঙ্গরে কইছে কেউ লাগে না, অবশ্য চলে। পাহারাদার আইব। ওনা ইন্ডিয়ান কিছু না, ওন দান আঙ্গলে গেছে। মরি গেছি গৃহস্থ মানুষ। কমই যেতাম কন। আরো অন হয়তো আইসি কালা আর একটা পদ আনছি। কইছি এটা আছে 100 বস্তা, যদি দয়া করে আমরা নেন। আমি তো হারাই না, এটা 200 বস্তা আনছি, কালকে আইব আরো 220 বস্তা। আমি এক জায়গায় ডকের কৃষকারি বুঝলি, বেশি বড় ন তো অন এই তো লেগেছে অন দেওয়া যায় ধান লাগে, আমরা ধান লাগবো। আপনার কয় বস্তা চুরি হয়েছে? 6 বস্তা। কি নাম আপনার? সুকুমার মন্ডল। কি নাম? কি নাম? আচ্ছা আচ্ছা। আমরা কালকে সকালবেলা আইছি, আমরা যে বিএলডব্লিউ রাজারবাগ আমরা কইছি আজকে মানে কালকে আমরা ডেট কালকে কালকে ডেট অনুসারে আমরা পরশু দিন কইয়া দিছে কালকে সকালবেলা আমরা ভিজা ধান আনছি। কোন কৃষি মহকুমার থেকে আপনারা? আমরা উদয়পুর মহকুমার আর গোমতী ডিস্ট্রিক্টে মাতারবাড়ি কৃষি মহকুমা। আচ্ছা, আপনি যারা কৃষি দপ্তরে যিনি আধিকারিক অজয় বাবু, যে অজয় দেববর্মা, ওনার সাথে কি কথা হয়েছে আপনাদের? কইছি তাই না, আমার প্রতি চেষ্টা গেছে আরো। কে লিগা?
আমার ধানই নিত না আমার লোকে কেন কেন রাগ করছে কেন কারণ কি আধিকারিক আমি একজন সাধারণ কৃষক আমি কইছি আমরা এখন জমি জমা চাষের সময় আমার একটা ট্রাক্টর আছে আমি ট্রাক্টরটা পর্যন্ত আজকে 2 দিন বাড়ি আমি গরিব মানুষ কর্ম করুন না বন্ধ বুঝলেন আমার দান অন্য আমি আছে। কইছি এমনি এমনি তারপরে কথা আপনি জানগা লেবারের কাছে গেলে কে কইতাছে এই কথা আমি এই কথা কোন আমার দানে যাওয়ার লাগে কে কইছে ওই ধান না নেওয়ার লাগে এখন আপনি কথা কইছেন এই মানে কৃষি আধিকারিক কে কইছে এটা আধিকারিক কইতাছে আমি মানে এই কথা কইছি যে যদি কইতো আমরা আরো 2 দিন পরে দিত দরকার হলে আমরা 2 দিন পরে আইতাম কালকে আমরা ডেট কইরে আইন না ছাইরা আজকে নিছে না করি না জানেন আজ গতো জানেন এই তো গত আজ কালকে চেক করছি এই আমি তো আমরা টাকা ছাড়া না না বস্তা পিছে 10 টাকা করে দাম লাগে কেরা টাকা দল না কারে 10টা মাথা পিছে 10 টাকা দাম লাগে নইলে বস্তা দর বস্তা 10 টাকা আচ্ছা ব্যাপারীরা দিতাছে বন্ধা বন্ধা টাকা দিয়ে দিতাছে তারা কি দিতাছে আমরা দান আজ 3 দিন কইরা দিছি 3 দিন 3 দিন কইরা দিছি 3 দিন কইরা তারা মোড়া টাকা দিতে পারে তার দানে নিতে আছে এটা আজ গাইছে আজ নিতে গেছে সব এটা কৃষি দপ্তরের কোন কৃষি মহকুমার আন্ডারে আছেন আপনারা দিতেন আমরা মাতার বাড়ি মাতারবাড়ি কৃষি মহকুমার আন্ডারে আছেন হ্যাঁ আজকে 3 দিন আমি দানা নিয়ে রাখছি আমরা অফিসার তারা কি কইতাছে তারা এলাই করতেছে না অফিসার তারা এলাই করতেছে কোন নিবক কর না কৃষি মহকুমা যিনি আছেন আধিকারিক তেন কইতাছে নিবক কর এই তো এইটা সারলে কোন গাড়ি ঢুকাইবো এই আজ 3 দিন অবস্থাটা করতেছে আমরা লোক আচ্ছা কি কারণে আপনাদের সঙ্গে এসব করতেছে কি আমি তো দিতাম পারি না আমি কারে টাকাটা দিতেন লেবার এটা কি কোয়া আছে আমি কইতাম না বস্তা পিছে 10 টাকা দর লাগে সরকার তো দিতেছে তারা টাকা সরকার থেকে তো তারা টাকা মাথা পিছে 10 টাকা দিতে হবে তো কৃষি দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনারা কি আপনারা কিছু কইছেন না এই ব্যাপারে কইতেছে না তো না কেউ কইতাছে না আমি একটা কইলে আমার কথা কইবে তুমি দাদাই দিতে আমি কইছি কি নাম আপনার আমার নাম প্রফুল্ল দেবনাথ ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।